রূপগঞ্জের শ্রমিক অসন্তোষ, ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ, লাঠিচার্জ, ইটপাটকেল নিক্ষেপ, আহত 50। আমাদের প্রতিনিধি মোহাম্মদ হাফিজ মোমিনের রূপগঞ্জ নারায়ণগঞ্জ থেকে পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। নারায়ণগঞ্জের রূপগঞ্জে রবিনটেক্স নামের একটি কারখানার শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। শ্রমিকরা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন। এই সময় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ, লাঠিচার্জ, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ 50 জন আহত হয়েছে বলে খবর পাওয়া যায়। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার সকাল থেকেই রবিনটেক্স গার্মেন্টসের শ্রমিকরা শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে কারখানার ভিতরে অবস্থান করে আসছিল। বুধবার সকালে আগের মতোই তাদের দাবি নিয়ে কারখানার ভিতরে অবস্থান করছিল। এই সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে কাজে যোগ দেওয়ার কথা বললে তাদের সাথে বাকবিতণ্ডা হয়। পরে শ্রমিকরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পানির বোতল নিক্ষেপ করে। পরে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে লাঠিচার্জ করে সরিয়ে দেন। পরে শ্রমিকরা কারখানার বাইরে এসে ঢাকা সিলেট মহাসড়কে বিদ্যুতের খুঁটি ফেলে ও আগুন লাগিয়ে মহাসড়ক অবরোধ করে রাখে। এই সময় শ্রমিকরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।